না, কোরআন পড়বে না, আলেমদের ধরে ধরে জেল দিবে, তাদের উপরে সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাদের কি করবেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, রক্ত পুষ গরম করে তাদেরকে দিবে গিলাসে গিলাসে। এই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আল্লাহর গোলামি করার পরে আল্লাহ বলল তোমার পিতামাতার খেদমত করো। আমরা তো পিতামাতাকে মানি না, যিনি জন্মদাতা তাকে মানি না, এরাও করি না, বলি দেয়ালি। আমরা আল্লাহকে বলি দেয়ালি নগদ, আবার পিতামাতাকেও আমরা অস্বীকার করি, জোরে বলেন ঠিক কিনা? এরকম স্বভাব চরিত্র লোক আছে না গ্রামে? অনেক আছে। আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বললেন আমার আদেশ মানার পরে, গোলামির পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। আমরা পিতার চাইতে সাপকে বেশি ভালোবাসি, ঠিক কি না? হ্যাঁ, গ্রামে গ্রামে কাজ শুরু করে চাউল ডাউল গরু নিয়ে আমরা যাই, বকরির করে লেখা থাকে রাখাল, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন খবরদার তোমার পিতামাতার সামনে পিতামাতার খেদমত করো। পিতামাতার সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে উচ্চ স্বরে মাথা ঝাঁকিয়ে চোখ রাঙিয়ে পিতামাতার সামনে ধমক দিয়ে কথা বলো না। যদি বলো তাহলে তোমার আমলগুলি সব বরবাদ হয়ে যাবে। পিতামাতা যদি বেঁচে থাকে ওষুধ দাও, খাবার দাও, সম্মান করো, শ্রদ্ধা করো, ভালোবাসো। এই যে শীতের মৌসুম, আপনার মোজা জামা জ্যাকেট চাদর আপনার বইয়ের ছেলে মেয়ের দরকার, মা বাবার দরকার আছে না? তাদের রক্ত হ্যাস পাইছে, দুর্বল, তাদের আগে বেশি দরকার, এগুলা কিনে দিলে। ফলের মৌসুম, কিছু করে ফল কিনে মা বাপকে খেলে দেন, কিসমত ঘুরে যাবে, তকলিফ ঘুরে যাবে, কপাল ঘুরে যাবে। আর মারা যে থাকে দোয়া করেন, আল্লাহ দোয়া শিখাই দিলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, আয় আল্লাহ পাক তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায়া নাও। ভালো হতো না? পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। আমরা পিতা, আমাদের পায়ের তলে জুতা, মায়ের তলটা পায়ের তলে সন্তান জান্নাত, সুবহানাল্লাহ। 2 মাস 2.5 মাস যখন বয়স বাচ্চার মায়ের পিঠের ভিতরে মা রান্না করে গিয়েছে, রান্না করতেছে, রান্নার ঘ্রাণ মার নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে মা বমি করে ফেলে দেয়। আর মা খেতে বসেছে, পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করেছে। 7-8 মাস 9 মাস বয়স, মা খানাকে হারাম করে দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম পায় নাই। প্রচন্ড শীতে লেপ করে দিয়ে মা ঘুমিয়ে গেছে। মাথা পা দিয়ে হাত দিয়া পেটের ভিতরে বাচ্চা নাড়াচাড়া করলো। 8-9 মাস বয়স, মা বিশির বেদনা যন্ত্রণা গোলাতে না পেরে লেপটা দূরে সরাই দিয়ে আরামের গুণ হারাম করে দিয়া একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, যেই বাড়িতে শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ বলে বান্দিরে 10 মাস 10 দিন পরে পরিজার টুকরো এসেছে, একবার নিজের গার ফিরাইয়া তাকায়া দেখ। মা তখন নিজের গার ফিরাইয়া সন্তানকে তাকায়া দেখে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। যুবকদের বলবো খবরদার, পিতামাতার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকো, আজকেই বাড়িতে গিয়ে মাপ নিবে, তাদের সেবা যত্ন করবে। তেনারা যদি দোয়া করে
তুমি কামিয়াব হতে পারবে দুনিয়া এবং আখিরাতে। বদদোয়া করলে তোমার কোনো হাল থাকবে না, হয় পাগল হবে না বেয়ারা হবে, মানুষ হিসাবে তোমার ভিতরে কোনো কিছু মনুষ্যত্ব থাকবে না। পিতামাতার বদদোয়া যেমন রাইফেলের গুলি মিস হতে পারে, পিতামাতার দোয়া বদদোয়া তেমনই মিস হয় না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যা। মাঝখানে দেওয়াল থাকে না, পার্টিশন থাকে না। ধরে বলে ঠিক কিনা? এই জন্য শুন, আজকের মাহফিল থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করে শুনে যদি আমরা আমল করতে পারি, তাহলে মাহফিল দেওয়ার সার্থকতা হবে।